আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটু বিকালে বাজারে গেলাম, চাল নাই, চাল শেষ, আদার্স অনেক কিছু নিয়ে আসতে হয়েছে বাজার করে। তো আজকে আমি রান্না করব না, আমার মেয়ে, বড় মেয়ে রান্না করবে। ওর রান্না করতে মন চাচ্ছে, বা আমার শরীরটাও ঠিক মতো ভালো লাগছে না, আমার ভালো লাগতেছে না রান্না করতে। মেয়ে আজকে রান্না করবে। তো ডিমের কোরমা রান্না করবে আমার মেয়ে, আর মুরগি রান্না করবে, পোলাও রান্না করবে। তো আমার মেয়ে কিন্তু মাশাল্লাহ সব রান্না পারে, আমার মেয়েকে কোনো রান্না শিখাই দিতে হয় না, জাস্ট মেয়েকে একটু হেল্প করতেছিলাম, ওকে একটু ধুয়ে দিচ্ছি। তো বাচ্চা মানুষ ভালো করে ধুইতে হয়তো বা পারবে না, তো আমি সুন্দর করে এগুলো ধুয়ে দিচ্ছি, ধুয়ে এগুলো ম্যারিনেট করে দিব ওকে। আজকে শরীরটা অনেক আমার নিজেরই ভালো লাগতেছে না, সবার সেবা যত্ন করতে করতে আমি নিজে অসুস্থ হয়ে গেছি। আমার শরীরে একদমই ভালো লাগে না এখন কাজ করতে। তো মুরগিটা ভালো করে ধুয়ে দেওয়া শেষ, ধুয়ে নিলাম। এখন মেয়েকে মেখে দিব, মেয়ে যাতে সুন্দর করে রান্নাটা করতে পারে। আমার মেয়ে কিন্তু সব রান্না করতে পারে মাশাল্লাহ, আমার মেয়েকে কোনো কাজ শেখানো লাগে নাই, ও দেখে দেখেই সব শিখে নিছে। ওকে আমি সব কিছু ধুয়ে ক্লিয়ার করে দিচ্ছিলাম। মুরগিটা মেরিনেট করে দিব, সে ভেজে রান্না করবে। আজকে মুরগিটা ভেজে ঝাল ঝাল করে রান্না করা হবে। আর আমার মেয়েকে আমি সব রান্নায় শিখাইছি, কারণ আমি জানি আমার যেহেতু ইচ্ছা আছে ওকে বাইরে পাঠিয়ে পড়াশোনা করার। বাকিটা আল্লাহর ইচ্ছা, আমি বললে তো আর হবে না। আর সব কিছু ওকে আমি নিজেই শেখাই নিছি, শুধু পড়াশোনার জন্য, সব ক্ষেত্রে যাতে আমার উপকার হয় বা ওর নিজেরও একটু কাজে লাগে। যে কোনো জায়গায় ঢাকাও যখন পড়াশোনা করবে বা কোনো হোস্টেলে থাকবে, যাতে নিজেরটা নিজে রান্না করে খেতে পারে, বা আমি অসুস্থ হলে আমাকে একটু হেল্প করতে পারে। আমার মেয়ে সব রান্না পারে আলহামদুলিল্লাহ, ওকে আমি সব শেখাইছি। আর সব মায়ের উচিত বা মেয়েদেরকে টুকটাক কাজ শেখানো, যাতে নিজের অসুস্থ হলে বা নিজেদের শরীর খারাপ থাকলে বা কোথাও মানে যাওয়ার জন্য গেলেও বাচ্চারা নিজেরা কাজ করতে পারে। এর জন্য ওকে সব শিখায় রাখছি। দেখা যায় আমি কোথাও যদি কখন 2-3 দিনের জন্য চলে যাবে, আসলাম না, বা ওকে রেখে একটু কাজে চলে গেলাম, আমার বাবা ওরা বাসায়, তো আমাকে রান্না করে দিয়ে যেতে হয় না, আমার মেয়ে রান্না করে আলহামদুলিল্লাহ। তো আমার মেয়ের সামনে কিন্তু কখনোই আমি ওর প্রশংসা করি না, আমি ওর সামনে কিন্তু ওর কখনো প্রশংসা করি না, কারণ বেশি প্রশংসা করলে আবার দেখা যায় একটু মানে কী বলে এটাকে একটু বেশি উৎসাহিত হয়ে যাবে, যেন কম প্রশংসা করি। আমি তো মেয়ে মুরগিটা সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছে, সে ভাজা ভাজা করে আজকে চিকেনটা রান্না করবে জাল জাল করে। আর আমার মেয়েটা কিন্তু মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, কখনোই ওকে আমি বলা হয় না, ওকে বলিও কম বলি। আমি যে কোনো ওর কাজ একটু খুদ ধরার চেষ্টা করি, যাতে ও আরও ভালো করে শিখে। ওকে বলি না এটা হয় নাই, এটা আরটু ভালো করে করো, আরটু সুন্দর হবে। তো ওকে এইভাবে ওকে আমি উৎসাহিত করি, সবসময় সে কাজে একটু খুদ ধরে দেই, এবং আরও ভালো করে সব কাজ শিখতে পারে। আর আমি যখন বাবার বাড়িতে ছিলাম, আমি কিন্তু কোনো কাজই করি নাই, অনেস্টলি যদি আমি বলি, আমি কোনো কাজ করি নাই। আমার মেয়ে তো সব কাজ করছে। তো আমার মেয়ে ডিম রান্না করে ফেলছে, দেখেন ডিমের কোরমা রান্না করছে কত সুন্দর করে মাশাল্লাহ। এখন মুরগিটা রান্না করবে। ও মাঝে মাঝে নিজে ইচ্ছা করে বলে, মা আমি আজকে একটু রান্না করবো। আমি বলি ঠিক আছে তুমি করো, আমি ওকে বাধা দিই না, ও নিজের মতো রান্না করে। ওর যখন ইচ্ছা করে তখনই ও রান্না করে। বিকালে নাস্তাটা বেশিরভাগই আমার মেয়ে রান্না করে, খুব সুন্দর রান্না করতে পারে আলহামদুলিল্লাহ। আমার মেয়েটা অনেক লক্ষ্মী, আমার মেয়ে কিন্তু ক্লাস 8-এ পড়ে। আমার 2টা মেয়ে, একটা ছেলে। আমার মেয়ে দুটোই লক্ষ্মী। আমার মেয়ে মেয়েটা আমি যখন অসুস্থ হই, বা দাদা দিদি বা নানা নানিকে অসুস্থ হলে কাছে কাছে বসে থাকবে, বসে পাও টিপবে, হাত টিপবে, মাথা টিপবে, ওষুধ এনে দেবে, পানি এনে দেবে। এগুলো সব আসলে সত্যি কথা বলতে আমার কাছ থেকেই পাওয়া। আমি ওদেরকে বলি সবসময় এগুলো করবা। আর ওরা দেখে যে আমার মা আমার দাদা দিদিকে অনেক সেবা করে, নানুকে করে, আমাদেরকে অনেক টেক কেয়ার করে। এর জন্য ওরা এটা দেখে দেখে শিখে। আসলে ঘরে যেটা হবে সেটা দেখেই কিন্তু বাচ্চারা শিখবে, ওদেরকে আলাদা করে শিখাইতে হয় না। ওরা নিজেরা কিন্তু এগুলো দেখেই শিখে। বলে না, ঘরে তুমি একটা বাচ্চা কিন্তু ঘর থেকে শিক্ষা শিক্ষা নিয়ে নেয়, যে হোক, ছেলে হোক মেয়ে হোক। আর তোমার মেয়েরা এরকম করতেছে, আমার ছেলেটা ছোট, ওরা ওর বোনেরটা দেখে ওরা শিখবে। তো সব জায়গায় যেন আল্লাহ সব, এখন দেখা যায় বিভিন্ন জায়গায় ভাই বোনরা মিলেমিশে থাকে না, মারামারি করে, ঝগড়া করে, সম্পত্তির জন্য ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এটা যাতে কখনো না হয়, আল্লাহ যাতে না করে। যাই আসছে মিলেমিশে ওরা যেন থাকতে পারে, আল্লাহর কাছে দোয়া করি। আমারও 2 ভাই, আমি 1 বোন। আমার ভাইদের সাথে আমি সবসময় মিলেমিশে থাকি। আমার ভাইরা আমাকে অনেক আদর করে, আমি আমার ভাইদেরকে অনেক আদর করি। ওরা আমাকে অনেক আদর করে। সবসময় আগে যে কোনো কাজে বলবে ঝুলির জিজ্ঞেস করো, বা ও কী বলে ওকে জিজ্ঞেস করো সবসময়। বা আমি কিছু না একটু কান্না করলে ওরা বিরক্ত হয়ে যায়, তুই কেন কান্না করস। আমার ভাই দুটো আমাকে অনেক ভালোবাসে, যতটাই বলি ততটাই কম হবে ওদের নামে বললে, মানে বলেও শেষ করা যাবে না আমার ভাইদের কথা। আমার ভাইগুলো অনেক ভালো। আসলে এটা আমার বাবা মাই শিক্ষা দিছে, যে ভাই বোন মিলেমিশে থাকবা। এই দেখেন আমার মেয়ে হাঁড়ি পাতিলগুলো জমেছিল, আমাকে ধুতে দেয় না, বলতেছে মা তুমি সরো আমি ধুয়ে দিচ্ছি। আর আজকে কাজের খালাটাও আসে নাই, মানে হয়তো অসুস্থ ছিল, খালাটা অসুস্থ, নাহলে সে বন্ধ দেয় না। খালাটা অনেক ভালো, অনেক ভালো, অনেক কাজ করে, সব
প্রত্যেকটা খালাই ভালো আলহামদুলিল্লাহ। আমার ঘরে যারা কাজ করে সবাই ভালো, আমার হেল্পিং হ্যান্ডগুলো খুবই ভালো। তো এই যে দেখতেছি মেয়ে যে পোলাওটা আমার মতো মাখায় বসাইতে, আমার মতো ভেজে বসাইতে পারে নাই, সে একদম পেঁয়াজ মরিচ একসাথে মাখায় বসাই দিছে। তরকারি হয়ে গেছে, এদিকে তরকারি এগুলো হয়ে গেছে। আমি আবার লবণ দেখতেছিলাম সব কিছু ঠিকঠাক মতো দিছে কিনা। আমি আবার টেস্ট করতেছিলাম যে আমার মেয়ে কি সব কিছু ঠিকঠাক মতো দিছে কিনা। যাক আলহামদুলিল্লাহ সবই ঠিক হয়েছে। তরকারিটা অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে তো বয়স দিতে হয়েছে আমাকে। মুরগির মাংসটা পোলাওটা খুবই মজা ছিল। আর পোলাওটা ছিল কিন্তু খুদের চালের যে পোলাও সেটা ছিল, কারণ আমি নিয়ে আসছিলাম খুদ রান্না করবো, কিন্তু আমার হাজব্যান্ড বলেছে না এটাতে পোলাও রান্না করে দেখি খেয়ে কেমন লাগে। একদম ম্যাজুয়াল পোলাওর মতোই ছিল, কোনো এক্সট্রা কোনো ব্যতিক্রম ছিল না, যেহেতু পোলার চাল, কিন্তু এটা ছিল একটু ভাঙা। তো মেয়ে রান্না করছে, এটা আপনাদের সাথে একটু দেখাচ্ছিলাম ভালো করে লাস্টে। এই যে ডিমের কোরমা, মুরগির মাংস আর পোলাও, ওইদিকে পোলাও হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজকে বেশি বেশি লাইক করবেন, কমেন্টস করবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আপনারা আমাদের পাশে না থাকলে আমরা কখনো সামনে আগাইতে পারবো না। তো বেশি বেশি করে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, আমার সাবস্ক্রাইব করবেন। আমি নতুন কোনো কিছু ভুল ত্রুটি হলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।